হ্যালো বন্ধুরা, আমি মনোজিৎ। আপনারা দেখছেন অভিভূত ইউটিউব চ্যানেল। আজকে আমরা এমন কিছু নিয়ে আলোচনা করব যেটি আপনাকে অবাক করতে বাধ্য করবে। বাংলাদেশ কেন ভারতকে ঘৃণা করে? বাংলাদেশ ও ভারত দুই প্রতিবেশী দেশ, যাদের মধ্যে গভীর ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ভৌগোলিক সম্পর্ক রয়েছে। তবে এই সম্পর্কের গভীরে এমন একটি ধারণা করা হয়েছে যে বাংলাদেশই ভারতকে ঘৃণা বা অপছন্দ করে। কিন্তু কেন? এটা কি রাজনৈতিক, এটা কি সাংস্কৃতিক, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে? চলুন এই জটিল সম্পর্কের পেছনে কারণগুলি অন্বেষণ করি। বাংলাদেশ ও ভারতের ইতিহাস জটিল ও বহুস্তরীয়। 1971 সালের মুক্তিযুদ্ধে ভারতের ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত সরাসরি সামরিক ও মানবিক সহায়তা দিয়ে বাংলাদেশকে পাকিস্তানের শোষণ থেকে মুক্ত করতে সাহায্য করেছিল। কিন্তু স্বাধীনতার পর এই সম্পর্ক ধীরে ধীরে জটিল হতে থাকে। জল সম্পদের রাজনীতি। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক অন্যতম একটি বড় ইস্যু হলো জল সম্পদ। পদ্মা ও তিস্তা নদীর জলবণ্টন নিয়ে রয়েছে বহু বছর ধরে আলোচনা ও বিতর্ক। বাংলাদেশের অনেকেই মনে করে যে ভারত জলবণ্টনে বৈষম্য করে, যা বাংলাদেশের কৃষি ও অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলছে। সীমান্ত সংঘর্ষ ও অভিবাসন। দুই দেশের মধ্যে সীমান্ত ইস্যু সম্পর্ক উত্তেজনা সৃষ্টি করে। ভারত বাংলাদেশ সীমান্ত কখনো কখনো সংঘর্ষের ঘটনা ঘটে, যা দুই দেশের সাধারণ মানুষ ও সীমান্তরক্ষীদের মধ্যে উদ্বেগ তৈরি করে। এছাড়া অবৈধ অভিবাসন এবং এনআরসি আরও জটিলতা তৈরি করেছে। বাণিজ্য ও অর্থনৈতিক বৈষম্য। অর্থনৈতিকভাবে অনেক বাংলাদেশি মনে করেন যে ভারত বাংলাদেশের বাজারে আধিপত্য প্রতিষ্ঠা করার চেষ্টা করছে। বাণিজ্য সম্পর্কের ক্ষেত্রে ভারসাম্যহীনতা রয়েছে বলে অভিযোগ করে। বাংলাদেশি পণ্য ভারতে প্রবেশ করতে বাধা পেলেও ভারতীয় পণ্য সহজেই বাংলাদেশে প্রবেশ করছে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। সাংস্কৃতিক প্রভাব ও পরিচয়ের সংকট। সাংস্কৃতিক দিক থেকেও একটি অদৃশ্য প্রতিযোগিতা রয়েছে। ভারতীয় সিনেমা, টিভি শো, সঙ্গীত বাংলাদেশে ব্যাপকভাবে জনপ্রিয়। অনেক বাংলাদেশি মনে করেন এই ভারতীয় সাংস্কৃতিক প্রভাব তাদের নিজস্ব ভাষা এবং সংস্কৃতিকে প্রান্তিক করে তুলেছে। এই কারণে কিছু বাংলাদেশি জাতীয় পরিচয় রক্ষার তাগিদ থেকে ভারত বিরোধী মনোভাব তৈরি করে। জটিল সম্পর্ক উন্নতি আসা। বাংলাদেশ ও ভারত সম্পর্ক একদিকে যেমন বহু সমস্যায় জর্জরিত, অন্যদিকে উন্নতিরও সুযোগ রয়েছে। দুই দেশের সরকার এবং জনগণ যদি পারস্পরিক শ্রদ্ধা ও কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যাগুলি সমাধান করতে পারে, তাহলে সম্পর্ক আরও গভীর ও ইতিবাচক হতে পারে। কিন্তু দিন শেষে ভারত ও বাংলাদেশ একই অঞ্চলের অংশ। ভৌগোলিক অবস্থান ও ইতিহাস তাদের একে অপরের সাথে যুক্ত করেছে। দ্বিপাক্ষিক সমস্যা থাকলেও সহযোগিতা ও পারস্পরিক সমঝোতার মাধ্যমে ভবিষ্যতে আরও মজবুত সম্পর্ক গড়ে তোলা সম্ভব। কিন্তু একটা কথা বলবো, যারা আপনারা এইসব মনোভাব নিয়ে থাকেন, আমি দুই দেশের জন্যই বলছি, এগুলো সম্পূর্ণ ভুল ধারণা। মনে মনে এরকম রাজনীতি, কূটনীতিক কোনো মনোভাব রাখবেন না। এটা আমাদের সম্পূর্ণ ভুল ধারণার উপর দিয়ে এটা নির্ভর করে। তার জন্য আরও খারাপভাবে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সেটা আরও খারাপভাবে তুলে ধরে। এর পেছনে রয়েছে আমাদের যে আগেকার যে আমাদের পূর্বপুরুষ যদি বলতে পারেন, সেই তাদের থেকে আমরা আস্তে আস্তে শিখেছি। সেটা আমরা আমাদের মধ্যে প্রয়োগ করেছি যে বাংলাদেশ আমাদের কাছে, ভারতের কাছে খারাপ, আর ভারত হচ্ছে বাংলাদেশের কাছে খারাপ। এই এইগুলো আমাদের বন্ধ করা দরকার। আর ভিডিওটি যদি আপনার একটু হলেও ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি যা বললাম তার মতামত আপনি কী বলতে চান সেটা আমাদের কমেন্টে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।